হ্যালো এইচএসসি 26, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আজকে আমাদের আইসিটি ওরিয়েন্টেশন ক্লাসে আজকে আপনাদের সাথে আছি আমি জাকি আহমেদ এবং আমি আছি সুমাইয়া জান্নাত। সবাই দ্রুত লাইভটাতে জয়েন করে লাইভটাতে শেয়ার করে দাও এবং তোমার বন্ধু বান্ধবীদেরকে দ্রুত মেনশন করে দাও। আমরা কিন্তু যেরকম কথা দিয়েছিলাম 19 তারিখ ঠিক সন্ধ্যা 7টায় আমরা চলে আসব আইসিটির ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে। এইচএসসি 26 আগে বলো কেমন লাগছে সবার? নতুন এই যে একটা নতুন পরিচয় তোমরা পেয়েছো, নতুন একটা নাম পেয়েছো এইচএসসি 26, এটা কেমন উপভোগ করছো সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। ছোট ছোট লাগতো নামটা, হ্যাঁ হ্যাঁ, এখন বড় হয়ে গেছেন, এরপর অ্যাকচুয়ালি একবারে ইউনিভার্সিটি। তো সেটাই। খুব বেশি দিন আর নাই, আশা করি মানে দেখতে দেখতে অনেক অ্যাকচুয়ালি 2 বছর ওরা চলে কিন্তু যায়। অনেক তাড়াতাড়ি অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ, তাই না? একদম মনে হচ্ছিল এসএসসির ক্লাস নিলাম সেই দিন, এর মধ্যে আবার এইচএসসি তে চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে এরকমই সবসময় অনেক বড় বানাক, অনেক সফল বানাক জীবনে, এটাই দোয়া করি। অনেকেই আমাদেরকে কমেন্টে জানাচ্ছেন। আচ্ছা, আবু দারদা, আচ্ছা আবু দারদা লিখেছেন, অনেকেই সালাম দিচ্ছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন এবং আপনার বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দেন, হ্যাঁ দ্রুত। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং আপনারা কে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেটাই। এটা জানাতে পারেন। সামনে কিন্তু বিভিন্ন কলেজের অ্যাডমিশনও আছে। খুবই ভালো। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঢাকা বোর্ড জিহাদ থেকে। ভাই আছেন ময়মনসিংহ থেকে, তারপরে সৃজন আছেন হবিগঞ্জ থেকে, আচ্ছা কামাল আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আছেন, মিনা আক্তার। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? এবং সবাই আপনাদের মানে ড্রিম কলেজ কোনটা, বা আপনারা কোন কলেজে পড়তে চাচ্ছেন, এরকম কিছু কি চিন্তা ভাবনা করেছেন রেজাল্টের পর? সেটাও কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন একটু দ্রুত। যেহেতু ইতিমধ্যে কিন্তু মানে আর কয়েকদিন পরে কিন্তু আমাদের যে কলেজগুলোতে ভর্তি পরীক্ষা হয় সেগুলো চলে আসবে। সার্কুলার কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তার পাশাপাশি কিন্তু আবার আমাদের কলেজের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটাও শুরু হয়ে গেছে। অনেকে অলরেডি হয়তোবা অ্যাপ্লিকেশন করে ফেলেছেন। সো কে কোথায় পড়তে চাচ্ছেন, কে কোথায় অ্যাপ্লিকেশন করেছেন সেটাও আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্ট সেকশনে। অবশ্যই। আচ্ছা, ওকে, অনেকেই জয়েন করে ফেলেছেন। আবার আপনারা না একটু লাইভটাকে শেয়ার করে দেন এবং আপনারা যে বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দেন। সবাই মিলে আজকে আমরা একদম এইচএসসি পুরো লাইভটাতে আইসিটি তে আমরা কি কি পড়বো, কি কি সমস্যার সম্মুখীন হব, কোন জিনিসটা তাড়াতাড়ি বুঝবো, কোনটা বুঝতে অসুবিধা হতে পারে, কিভাবে পড়লে তাড়াতাড়ি সবকিছুর প্রস্তুতি গ্রহণ করতে পারবো প্রপারলি, সেই সবকিছু নিয়ে আজকে আমরা ডিসকাস করব আমি এবং জাকি ভাই। এই জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে আমাদের এই যে একটা আলোচনা আমরা আজকে করার জন্যই কিন্তু এসেছি। এই জন্য শুধু একা নয়, বন্ধু বান্ধবী সবাইকে দিয়ে উপকৃত হতে হবে। সবাইকে মেনশন দিয়ে দেন এবং লাইভটাকে শেয়ার করে দেন। আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। মাইমুনা আছেন কুমিল্লা থেকে, ওয়েলকাম। অনেকেই অনেক জায়গা থেকে কিন্তু জয়েন করে ফেলেছেন, দেখে খুব ভালো লাগছে যে আমাদের 10 মিনিট স্কুল বাংলাদেশের কিন্তু সব জায়গা থেকে স্টুডেন্টদেরকে একত্র করতে পারছি। এটা আসলে সত্যি অনেক বড় একটা পাওয়া। আমরা ঠিক 7টার সময় আপনাদেরকে একদম ওরিয়েন্টেশন ক্লাসটা প্রপারলি শুরু করে দিব। সো 7টার আগে সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। দেখেন, এইচএসসি তে কিন্তু ফ্রেন্ড সার্কেল অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কোন ফ্রেন্ডের সাথে একসাথে পড়বেন। সো আপনার যদি মনে হয় যে আপনি 10 মিনিট স্কুলে পড়বেন বা আমাদের কাছে পড়বেন, যারা বিশেষ করে এসএসসি তে আমাদের কাছে পড়েছিলেন একদম শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স কিংবা তার আগে বা পরে একদম ফাইনাল রিভিশন লাইভ ক্লাস থেকে শুরু করে, সো আপনারা একা পড়ার থেকে আমরা যদি ফ্রেন্ড সার্কেল মিলে একটা জায়গাতে পড়ি তাহলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে অনেক কিছুতে আমরা কিন্তু হেল্প পাই। তার পাশাপাশি আপনাদের জন্য আজকের ক্লাসে একটা সারপ্রাইজ আছে। 7টা বাজে যেহেতু আমরা সারপ্রাইজটা বলে দিচ্ছি। আপনারা কমেন্ট সেকশনে দেখবেন যে একটা এক্সামের লিংক দেয়া আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এক্সাম আবার কেমনে সারপ্রাইজ হইলো? না, অ্যাকচুয়ালি এই যে ৫ মার্ক, মাত্র ৫ মার্কের একটা এক্সাম, ৫টা এমসিকিউ, এই এক্সাম যারা দিতে পারবেন এবং যারা দিয়ে সবচেয়ে বেশি ভালো করবেন তাদের মধ্যে থেকে ১০০ জনকে আমরা আমাদের কোর্সে একটা স্পেশাল গিফট দিব। সো সবাই অবশ্যই এক্ষুনি যে গুগল ফর্মটা রয়েছে সেই ফর্মটাতে যে এক্সামটা দিয়ে ফেলুন এবং আপনাদের থেকে যারা টপ 100 আসবে আমরা নিজেরাই আপনাদেরকে কল দিব। আপনাদেরকে কোনো টেনশন করা লাগবে না, কিভাবে রেজাল্ট পাবো, কবে রেজাল্ট পাবো, কোনো টেনশন নাই। আপনি পরীক্ষাটা দিয়ে ফেলেন, আমরা নিজেরাই
যারা প্রথম 100 জন হবেন তাদেরকে কল দিয়ে জানিয়ে দিব যে আপনি প্রথম 100 জনের মধ্যে আছেন, এবং যারা 100 জনের মধ্যে থাকবেন তাদের জন্য কিন্তু আমাদের কোর্সে একটা সারপ্রাইজ গিফট থাকবে অবশ্যই। সো সবাই অবশ্যই লাইভটা শেয়ার করে দেন, আমরা আর বেশিক্ষণ নিব না। ভাই এক্সামটা কি আমি দিতে পারবো? না না না, এক্সামটা শুধুমাত্র যারা এবার এইচএসসি 26 তারাই দিতে পারবেন, অন্য কোন বোর্ডের স্টুডেন্টরা কিন্তু দিতে পারবে না। আমরা কিন্তু এটা চেক করব, ঠিক আছে? সো অন্য কেউ অবশ্যই এক্সামটা দিতে পারবেন না, শুধুমাত্র এইচএসসি যারা 26 ব্যাচ, অর্থাৎ যাদের কলেজ লাইফ শুরু হবে আর খুব অল্প সময় আছে, তাদের জন্য অ্যাকচুয়ালি এক্সামটা আপনাদের এসএসসির পরে। সো টেনশন করার কিছু নাই, এই এইচএসসি থেকে কোনো কোশ্চেন করি নাই, আপনাদের এসএসসি তে আপনারা আইসিটি যেটা পড়েছেন তার উপরেই, ঠিক আছে ভাই? এইচএসসি 24 দের কোনো কোর্স নাই, এইচএসসি 24 দের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স চলছে, আপনি চাইলে আমাদের হেল্পলাইন নম্বরে কল করে ভর্তি হয়ে যেতে পারেন। এখন আমরা কিছুক্ষণ সময় আপু আপনাদেরকে কোর্সের ওভারভিউটা একটু দিই, তারপর আমি অবশ্যই আবার জয়েন করব আপনাদের সাথে। ওকে, সো কোর্সের আমাদের স্লাইডে যাওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে একটু বলি। হ্যাঁ, ভাই একটু আগে বলছিল ভালো বন্ধু বা ভালো একটা ফ্রেন্ড সার্কেলের কথা, কিন্তু ভাই বলছিল। আমি একটা মজার ঘটনা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। মজার ঘটনাটা হচ্ছে, আমি যখন একদম কলেজে ভর্তি হয়েছি, আমার কোনো বন্ধু বান্ধব মানে স্কুলের যে ফ্রেন্ডরা ছিল তারা কেউ সেই কলেজে ভর্তি হয়নি, যার কারণে আমি সেখানে যাওয়ার পরে একদম একা হয়ে গিয়েছিলাম। আমার এত খারাপ লাগতো, মানে দেখা যেত যে আমি সবসময় একদম চুপ হয়ে থাকতাম, একদম শেষের দিকে গিয়ে বসে একদম মন খারাপ করতাম, খুব খারাপ লাগতো। ওই সময়টাতে হঠাৎ কিছুদিন পরে দেখলাম যে আস্তে আস্তে আমার অনেক বন্ধু বান্ধবী হচ্ছে, এবং সেখান থেকে আমি যখন একটা ভালো ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি যখন ঢুকলাম, ওদের হাত ধরে আমি আমার জীবনে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কম্পিটিশনে গিয়েছি, একসাথে অনেক কম্পিটিশনের প্রতিযোগিতায় দেখা গেছে পার্টিসিপেট করেছি এবং ভালো একটা ফলাফল নিয়ে এসেছি, ভালো কিছু অর্জন করেছি। এবং মজার বিষয় হচ্ছে, আমি ছোট থেকেই ডিবেট করি, কিন্তু তারপরও আমার কখনো টেলিভিশন ডিবেট করা হয়নি। সেই টেলিভিশন ডিবেটও কিন্তু আমার সেই কলেজের বন্ধু বান্ধবীদের হাত ধরেই আমার সেই ডিবেটের দিকে যাওয়া, এছাড়া আরো অনেক কম্পিটিশনে যাওয়া। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ভালো ফ্রেন্ড সার্কেলই তোমাকে নিয়ে যেতে পারে এই বিষয়গুলোতে। যেমন দেখো, যে তোমার কোনো ভালো ফ্রেন্ড সার্কেল যদি না থাকে, কেউ যদি অনেক খারাপ হয়, আর সেই খারাপ বন্ধু বান্ধবীদের পাল্লায় তুমি যদি পড়ো, তোমার কিন্তু পুরো কলেজ জীবনটাই নষ্টের দিকে বা খারাপের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমার কাছে মনে হয় যে একটা কলেজ জীবন যখন তুমি শুরু করবে, সেই কলেজ জীবনটা শুরু করার মানে একদম সব থেকে বড় বিষয়টা যেটা মাথায় নিয়ে শুরু করবে, যে একটা ভালো ফ্রেন্ড সার্কেল তোমাকে ক্রিয়েট করতে হবে, এবং বাছাই করে দেখে শুনে একটা ভালো সার্কেলে তোমার ঢুকতে হবে। কোনো খারাপ সার্কেলের সাথে যুক্ত হওয়া কিন্তু যাবে না, তাহলে কিন্তু অনেক জীবনে দেখবা যে সাফারের পর সাফার করেই যেতে হয়। আচ্ছা, অনেক মজার ঘটনাগুলো শেয়ার করলাম। এখন আসো, অনেকেই সালাম দিচ্ছ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হাসান খান ভাইয়া, আপনি কেমন আছেন জানিয়ে দিবেন। আচ্ছা, এখন আসো আমরা যদি শুরু করি, একটু স্লাইডের দিকে যাই যে এইচএসসি 26 এর জন্য ট্রাস্ট মি, আমরা অনেক চিন্তা ভাবনা করে অনেক টিম একসাথে কাজ করেছি তোমাদের জন্য, যাতে করে 10 মিনিট স্কুল তোমাদেরকে একদম বেস্ট সার্ভিসটাই দিতে পারে। সো ফার্স্টে তোমাদেরকে নিয়ে যেটা আমার একটু বলার আছে, বিষয়টি হচ্ছে কলেজ লাইফে যে 3টি কাজ অবশ্যই করবে। অর্থাৎ যেহেতু তুমি একটা 10 বছরের স্কুল জীবন একদম শেষ করে এখন যাচ্ছ 2 বছরের একটা কলেজ জীবনে, সো এক্ষেত্রে তোমার কি কি করা উচিত, কি কি করা উচিত না, এটা সবার আগে তোমার জানতে হবে। প্রথম কথা যেটা আমি বলেছি যে হ্যাঁ, ফ্রেন্ড সার্কেল চুজ করার ক্ষেত্রে অবশ্যই অনেক সেনসিটিভ এবং অনেক কেয়ারফুল হবে, কারণ এটা তোমাকে অনেক কিছু হয় ভালো কিছু এনে দিবে অথবা খুব খারাপ কিছু এনে দিবে। তো ওইটা তো বাদ, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে তোমার কি 3টা জিনিস করতে হবে সেটা আসো একটু দেখি। প্রথম যে কথাটা বলা আছে যে ভর্তির প্রস্তুতি শুধু 4 মাসে না, বরং এই প্রস্তুতি পুরো কলেজ লাইফের জন্য। অর্থাৎ তুমি এখন যে একটা ভর্তির প্রস্তুতি নিচ্ছ, কিংবা তুমি হচ্ছে একটা কলেজ জীবনে যে নতুন করে পা রাখছো, এটার যে একটা মানসিক প্রস্তুতি বলো বা যেটাই হোক না কেন, এটা কিন্তু শুধুমাত্র এই 4 মাস নিলা, তারপর কলেজ লাইফে গেলা, এরপর সবকিছু শেষ হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। তুমি এখন যে প্রস্তুতিটা নিবে, এটাই কিন্তু পুরো কলেজ জীবনটা তোমাকে সেরকমই একটা ফলাফল তোমাকে দিবে, ঠিক আছে? তো এই জন্য এরপরে যদি আমরা 2 নম্বরে খেয়াল করি, তাহলে দেখো, গুছিয়ে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অস্ত্র হলো নোট। অর্থাৎ তুমি
একটা দেখো অনেকগুলো কলেজে কিন্তু ভিন্ন ভিন্ন বই পড়ানো হচ্ছে, ভিন্ন ভিন্ন রাইটারের বই পড়ানো হবে, ভিন্ন ভিন্ন টিচাররা ডিফারেন্ট ওয়েতে তোমাকে পড়াবে। সো এই বিষয়গুলো যখন তোমার এক এক বন্ধুর কাছ থেকে এক এক রকম ভাবে আসবে, তখন দেখা যাবে কি সবকিছু হজবরলা হয়ে যাবে। বা আজকে দেখো আমি একভাবে তোমাকে বিষয়টা বলে দিলাম, জাকিব ভাই হয়তো একটু অন্যভাবে তোমাকে বিষয়টা বললো, তাহলে কিন্তু তখন তোমার মধ্যে একটা ঝামেলা হতে পারে। তো এই জন্য কি হবে যে তুমি যদি সবগুলো ক্লাস প্রপারলি নোট করো, এবং নোট করার পরে সেগুলো যদি তুমি ক্লাসের শেষে আবার 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে নোটটাকে ভালো করে পড়ো, তুমি যদি একটু নোটটাকে ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমার যে ক্লাসের পড়াশোনা সেটা কিন্তু একদম মনে থেকে যাবে এবং তোমার একদম পার্মানেন্ট মেমোরিতে সেট হয়ে যাবে। এতে হবে কি তুমি আর পরবর্তীতে সেটা ভুলবা না, এবং যখন তুমি এটা ভুলবা না তখন কি এই বিষয়টা হবে কি তোমার জন্য একদম নোট করে পড়ার যে বিষয়টা, যে নোট থাকলো তোমার কাছে, একটু পরীক্ষার আগে নোটটা খুলেই দেখে ফেললাম, প্রস্তুতি একদম 100% কনফার্ম হয়ে গেল, তাই না? খুব বেশি কিন্তু সহজ হয়ে যাবে। আচ্ছা, রুমা কিন্তু এক্সাম দিয়ে চলে আসছে। রুমা কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে আপু আমি এক্সাম দিয়ে চলে আসছি। তোমরা কিন্তু দ্রুত কমেন্টে যে লিংক দেওয়া আছে সেই লিংকে গিয়ে তোমরা এক্সামটা দিয়ে দাও। মাত্র 5টা এমসিকিউ আছে, 5টা এমসিকিউর উত্তর দিয়ে দ্রুত আবার ক্লাসে চলে আসো। দেখবে ওখান থেকে টপ 100 যারা থাকবেন তারা কিন্তু একটা স্পেশাল অনেক অনেক স্পেশাল একটা গিফট তোমরা পেতে যাচ্ছ। সো একটু আমরা পরে যদি দেখি, আইসিটি কোনোভাবেই অবহেলা করা যাবে না। এই কথাটা আমি যখন থেকে আইসিটি টিচার হয়েছি তখন থেকে সব স্টুডেন্টদেরকে বলি, কারণ আমরা টিচাররা কি দেখি জানো, তোমরা যখন কলেজে যাও না, তোমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সব কিছু নিয়ে, কিংবা কমার্সের বা আর্টসের যারা আছো তোমরা তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে এত ব্যস্ত হয়ে যাও যে বাংলা ইংলিশ আইসিটির জন্য তোমরা কোনো সময়ই দাও না, তাই না? এখানে কিন্তু তোমরা দেখা যায় যে পরবর্তীতে গিয়ে তোমাদের যেটা হয় যে আয় হায় পরীক্ষার আগে এখন আমি কি করব, এখন আমি কিভাবে এটা শেষ করব, এই যে একটা সমস্যা। আবার অনেকে তোমরা এটাও মনে করো যে এসএসসি তো আইসিটি খুবই সহজ ছিল আপু, এটা আর পড়ার কি আছে। না ভাই, এই ইন্টারের আইসিটি কিন্তু আর এসএসসির আইসিটির মতো না। এটার সিলেবাসটা অনেক ভিন্ন, অনেক বড়, এবং এতে কিন্তু পড়াশোনাও অনেক বেশি। তাই আইসিটি কে কখনোই অবহেলা করা যাবে না, একদম শুরু থেকে পড়তে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, দেবজিৎ রায় বলেছেন এক্সাম কই? ভাইয়া একদম কমেন্টেই কিন্তু পিন করে দেয়া আছে, তুমি সেই লিংকে গেলেই এক্সাম দিতে পারবে। আচ্ছা, সো সবাই একটু বলো যে সবাই লাইভটাকে শেয়ার করেছো কিনা সেটা একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা, আপু কমেন্ট করে দিয়েছি ইমন, তোমার হচ্ছে বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। আচ্ছা, জান্নাত লিখেছেন ম্যাম আগের এক্সামের রেজাল্ট কি জানিয়ে দিয়েছেন? হ্যাঁ, আগের এক্সামের রেজাল্ট কিন্তু জানানো হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে। তো তোমরা হচ্ছে আইসিটি তে যে এক্সামটা এখনো যারা দাওনি তারা কিন্তু দ্রুত এক্সামটা দিয়ে দাও। ওকে, লিংক পাইনি, লিংক পিন কমেন্টে দেয়া আছে, সেখানে থেকে দেখে নিতে পারো। ওকে, এরপরে আসো যে এই লাইভে আমরা আসলে আজকে তোমাদেরকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব বা কি কি বিষয় জানানোর জন্য আজকে আমরা তোমাদেরকে আজকের এই লাইভে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত এখানে আমরা টিচার্সদের যে পরিচিতিগুলো আছে সেটা আমরা জানবো, তারপর তুমি এইচএসসি তে কিভাবে পড়াশোনা করলে তোমার জন্য সবথেকে ভালো হবে, কিভাবে আইসিটি পড়বে তার হ্যাক, টিপস এন্ড ট্রিক্স থাকবে, এবং তারপরে দেখা যাবে তোমাদের আইসিটি কোর্সে অর্থাৎ 26 এর আইসিটি কোর্সটাকে আমরা কিভাবে সাজিয়েছি সেই সব কিছু কিন্তু তোমাদেরকে বলে দিবে। ওকে, এরপরে দেখো পুরো কলেজ জীবনের চ্যালেঞ্জ। তোমার কলেজ জীবনে আইসিটিতে যে চ্যালেঞ্জটা সবাই সবাই মানে প্রত্যেকটা স্টুডেন্ট, আমি বলবো না যে হাতে গোনা 2-4 জন স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট যেই একটা বিশাল চ্যালেঞ্জ তোমরা ফেস করো, মানে একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে তোমাদের, সেটা হচ্ছে তোমরা এসএসসি তে যা যা আইসিটি পড়ে আসছো, 5টা 6টা চ্যাপ্টার পড়ে আসলেও এটা এত সহজ, কিংবা ওইটা যদি একটা ছোট পুকুরের সমান হয়, তোমার এইচএসসির আইসিটি সিলেবাস একটা সাগরের সমান। তো এই যে এত বড় একটা ডিফারেন্স, তোমার সিলেবাসের ডিফারেন্স, তারপরে হচ্ছে তোমার পড়ার ধরনের ডিফারেন্স, এই সব কিছুতে তোমরা এক এক সময় দেখা যায় যে সবাই এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাও যে আইসিটি পড়বো না, এরকম মনে হয় তোমার কাছে। কারণ আগে তোমরা 9-10-এ কি পড়েছো? তোমরা হচ্ছে ওয়ার্ড কিভাবে ব্যবহার করবে, ওয়ার্ড প্রসেসর, মাল্টিমিডিয়া সম্পর্কে হালকা কিছু ধারণা পেয়েছো, ইবুক সম্পর্কে একটু ধারণা পেয়েছো, যেগুলো খুবই বেসিক পড়াশোনা ছিল। কিন্তু যখন তুমি ইন্টারের আইসিটির দিকে যাও তখন তুমি দেখবে সেখানে এত বড় বড় কিছু ম্যাথ আছে, তারপরে কিছু কোডিং আছে, এইচটিএমএল আছে, প্রোগ্রামিং আছে, নাম্বার সিস্টেম আছে, লজিক গেট আছে, এনকোডার ডিকোডার, সবকিছু মানে এত ভয় পেয়ে যাও তোমরা, দেখা যায় যে আল্লাহ এত কঠিন আইসিটি আমি কিভাবে শেষ করব। এই যে
একটা ভয় তোমাদের, এই ভয়টাই কিন্তু দেখা যায় তোমরা পরে চিন্তা করো যে ধুর আইসিটি পড়বো না। এই যে একটা, এই তুমি বললা যে আইসিটি পড়বো না, এর মানেই তোমার অর্ধেক এইচএসসির কিন্তু আইসিটির এ প্লাস মিস হয়ে গেল। কারণ তুমি দেখবা আমরা বিগত বছরের অনেক অনেক রেজাল্ট আমরা যখন অ্যানালাইসিস করেছি, আমরা দেখেছি ছেলেমেয়েরা কিন্তু তাদের গ্রুপ সাবজেক্টে এ প্লাস কেউ মিস করে না। ইভেন তুমি দেখো আমার যে ভাই, ওর ক্ষেত্রেও এটা, ও কি করেছে, ও ওর গ্রুপ সাবজেক্টে এত ফোকাস করেছে, বাংলা ইংলিশ আইসিটি মানে এইগুলার থেকে ও ওর গ্রুপ সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে অনেক ফোকাস করেছে, যার কারণে কি হয়েছে জানো, ওর আইসিটিতে এ প্লাসটা মিস হয়ে গেছে, এই জন্য ওর গোল্ডেনই আসে নাই। তো তোমরা যারা গোল্ডেনের চিন্তা ভাবনা করছো, বা তোমরা যারা আইসিটিতে এ প্লাসের কথা বা টোটাল এ প্লাসের কথা চিন্তা করছো, তারা যদি আগেই আইসিটি এরকম বাদ দিয়ে দাও কলেজে উঠেই, তাহলে তো একেবারে এ প্লাস মিস হয়ে যাবে। সো এটা করা যাবে না। তুমি অনেক বড় বড় ম্যাথ, অনেক নাম্বার সিস্টেম, লজিক গেট, কোডিং, এইচটিএমএল, প্রোগ্রামিং, এত কিছু হয়তো শুরুতে একটু ভয় লাগতে পারে, কিন্তু তুমি আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আমরা তোমাদেরকে এমন ভাবে শিখিয়ে দিব, এমন ভাবে প্রস্তুতি দিব, ইনশাল্লাহ তোমাদের এই সমস্যাটা আর কিন্তু থাকবে না। আচ্ছা, হাফসা ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সবাই একটু দ্রুত বলো তো শেয়ার করেছো কিনা, লাইভটা সবাই শেয়ার করেছো কিনা একটু আমাকে জানিয়ে দাও। ওকে আপু, এইচএসসি 25 নেন না কেন ইমন? হ্যাঁ, আমি এইচএসসি 25 এর ক্লাসও কিন্তু নিচ্ছি, জাকি ভাইয়াও নিচ্ছে। এইচএসসি 25 ভালো কথা। এইচএসসি 25 তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে যে তোমরা হয়তো বলতে পারো আপু এইচএসসি 26 এর জন্য এত কিছু, 25 কি এখানে জয়েন করতে পারবে না? 25ও কিন্তু এখানে জয়েন করতে পারবে, কারণ আমরা এই কোর্সটা কিন্তু 8 মাসের, অর্থাৎ 8 মাসের মধ্যে তোমার পুরো আইসিটির সিলেবাস আমরা কিন্তু শেষ করে দেব। সো এক্ষেত্রে তোমরা এইচএসসি 25 যারা আছো তারাও কিন্তু এখানে জয়েন করতে পারো। তাহলে হবে কি, একদম তোমরা যারা কেউ শুরুর দিকে আইসিটির প্রিপারেশন নাও নাই, তারাও কিন্তু প্রপারলি একটা আইসিটির প্রিপারেশন হবে, তোমাদের একটা ভালো গাইডলাইন তোমরা এখান থেকে পাবে। সো এইচএসসি 25 তোমরাও কিন্তু চাইলে এখানে জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, নুদরাত তাবসুম লিখেছেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নীরব লিখেছেন আপু মাত্র এক্সাম দিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অভি লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, এক্সাম যারা যারা দাও নাই তারা কিন্তু এখনই এক্সাম দিয়ে চলে আসো, ঠিক আছে? ওকে, এরপরে আসো, দেখো আইসিটির এইচএসসি তে যে কারিকুলামটা, তোমরা এসএসসি তে কি করেছো? এসএসসি তে তোমরা কি করেছো, মাত্র পুরা 6টা চ্যাপ্টার থেকে মাত্র 25টা এমসিকিউর এক্সাম দিয়েছো। কোনো লিখিত পরীক্ষা ছিল না, কোনো ঝামেলা ছিল না, তোমরা জাস্ট 5টা মানে 25টা এমসিকিউর এক্সাম দিয়েছো, এটাই তোমাদের এক্সাম। আর প্র্যাকটিক্যাল ছিল 25, সেটা তো স্কুলেই শেষ করেছো। কিন্তু এখন কিন্তু এইচএসসি তে বিষয়টা এক না, বিষয়টা একটু আলাদা। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে তোমরা যেমন তোমাদের গ্রুপ সাবজেক্টে আগে যেরকম পরীক্ষা দিতে, যে সিকিউ থাকতো, এমসিকিউ থাকতো, তারপরে প্র্যাকটিক্যালও থাকতো, 3টা বিষয় মিলে মোট 100 মার্কের যেমন পরীক্ষা হতো, এইচএসসি তেও আইসিটি ঠিক সেই 100 মার্কের পরীক্ষাই তোমার হবে। অর্থাৎ তোমার এমসিকিউ তে 25, সিকিউ তে 50, এই প্র্যাকটিক্যালে 25। তার মানে তোমার 25টা এমসিকিউ দিতে হবে প্রথমে, তারপরে হচ্ছে তোমার 8টা সৃজনশীলের মধ্য থেকে 5টা সৃজনশীলের অ্যান্সার তোমাকে দিতে হবে, এরপরে প্র্যাকটিক্যালে 25 তো আছেই। সো এখন কিন্তু তুমি যদি মনে করো যে এসএসসি তে যেরকম পড়ে আসছি এইচএসসি তেও মনে হয় সেরকম হালকা হেলা ফেলায় নিলেই আইসিটি হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। তোমাকে 5টা সৃজনশীলের উত্তর দিতে হবে, মানে তোমার 5টা 6টা চ্যাপ্টারের মধ্যে থেকে 5টা সৃজনশীলের অ্যান্সার দেওয়া, মানে বোঝো সেখানে কিন্তু তোমার অনেক বেশি ভালো করে পড়াশোনা করতে হবে। তোমাকে 25 এমসিকিউর সবগুলো কারেক্ট করার জন্য একদম শুরু থেকেই তোমার প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। আচ্ছা, সো এরপরে আসো, পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে তোমরা কিভাবে কোর্স সমূহ, তোমরা এখান থেকে আমাদের আইসিটির কি কি কোর্স গুলো আছে, তোমরা যারা বাংলা ইংরেজি আইসিটি এই 3টা সাবজেক্ট একটা বান্ডেল আকারে অর্থাৎ একসাথে কিনতে চাও, তারা কিন্তু তোমরা হচ্ছে এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা ইংরেজি আইসিটি এই বান্ডেলটা কিনতে পারো, যেখানে তুমি বাংলার সব সাজেশন, সবগুলো ক্লাস, তারপর সবগুলো গাইডলাইন, ইংরেজি এবং আইসিটি সবগুলো একসাথে তুমি পাবে, ঠিক আছে? আর যদি এরকম হয় যে তোমার সমস্যা শুধুমাত্র আইসিটিতে,
তুমি শুধুমাত্র আইসিটি কেই পড়তে চাও, বাংলা ইংলিশ তোমার মনে হয় যে না আপু আমি বাংলা ইংলিশ নিজে পড়ে পারবো বা আমি অন্য কোনো ভাবে সেটা ম্যানেজ করতে পারবো, বাট আমার সমস্যা শুধু আইসিটিতে, আপু আমার তো বান্ডেলের দরকার নাই, আমি কি করতে পারি? তোমার জন্য আছে এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি। অর্থাৎ তোমার সমস্যা যদি শুধু আইসিটিতে থাকে তাহলে তুমি অন্য সাবজেক্ট কেন কিনবা বলো? তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই প্রথমবার এই চিন্তাটা করেছি যে যার যেই সাবজেক্টে সমস্যা সে শুধু সেই সাবজেক্টটাই কিনুক। আর তোমার যদি মনে হয় আপু আমি বাংলা ইংলিশ আইসিটি তিনটাই পড়বো, তুমি একসাথে তিনটা কিনে ফেলো। আচ্ছা ওকে, শাহরিয়ার মেহেদি লিখেছেন আপু আপনার 20 ব্যাচ, আপনার স্টুডেন্ট 20 ব্যাচ। ওকে হ্যালো ভাইয়া, কেমন আছো? আচ্ছা প্রমোদ চৌধুরী প্রাইস কত? একটু অপেক্ষা করো ভাইয়া, এখনই জানিয়ে দিব। আচ্ছা আপু আইসিটিতে 39 পেয়েছি, গোপাল চন্দ্র দাস, কংগ্রাচুলেশন। আচ্ছা এই যে একটু আগে বললাম যে তোমাদের 25 ছিল এসএসসি তে, 25 হচ্ছে প্র্যাকটিক্যালে, 25 দেখা যেত সবাইকেই দিয়ে দিত, আর বাকি যে 25 তোমরা এমসিকিউ দিতা, সেখান থেকে যে যত মার্ক পাইতা সেটা অনুযায়ী হয়ে যেত। এখন কিন্তু সেরকম না, এখন তোমাকে 25 মার্ক প্র্যাকটিক্যালেও আনতে হবে, 25 মার্ক এমসিকিউতেও আনতে হবে, আবার 5টা সৃজনশীল অ্যান্সার তোমাকে করতে হবে। বুঝতে পারছো? তার মানে এখন কিন্তু আর সহজ না বিষয়টা, এখন কিন্তু একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে এখন আসো, আচ্ছা তামিমা এর মধ্যে এনরোল করে ফেলেছে, কংগ্রাচুলেশনস, তোমার সাথে কিন্তু ক্লাসে তাহলে দেখা হচ্ছেই হচ্ছে তামিমা। ওকে এখন আসো, এই যে দুইটা কোর্সের কথা বললাম, যদি কারো মনে হয় আপু বাংলা ইংরেজি আইসিটি এই তিনটাই আমি করব, তাহলে তুমি এই কোর্সটা নিয়ে নিতে পারো বান্ডেল আকারে। এবং তুমি যদি মনে করো যে না আপু আমার সমস্যা শুধু আইসিটিতে, আমি আইসিটির কিচ্ছু বুঝি না আপু, আমার এখন কিচ্ছু কমপ্লিট হয় নাই 25, আমি কিন্তু তোমাদেরকেও বলতেছি তোমরা এইচএসসি 25 যারা আছো তারা যদি এখনো প্রস্তুতি না নিয়ে থাকো, তারাও কিন্তু এই আইসিটির কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। শুধুমাত্র আইসিটির জন্য তোমাদের এইটা একটা ওয়ান স্টপ সলিউশন হবে। তুমি যেমন প্রপার একটা সাজেশন পাবা, পুরো বই কমপ্লিট হবে, একটা প্রপার গাইডলাইন পাবা, এবং আমার বিশ্বাস তুমি যদি শুধু আইসিটিটা ভালো করে এই কোর্সের মাধ্যমে সম্পূর্ণ শেষ করতে পারো, আমার বিশ্বাস তোমার এইচএসসি তে এ প্লাস কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আতিকুর রহমান লিখেছেন এক্সাম ডান ম্যাম, ইনশাআল্লাহ দেখা যাবে টপ 100 মধ্যে কে কে থাকবা, দেখি তোমরা কি ওখানে আছো কিনা। আচ্ছা ডিসকাউন্টে ভর্তি হতে পারবো কিনা, সাউদা বলেছে অবশ্যই পারবে, কিন্তু আমার মতে ওই যে কমেন্টে দেয়া লিংকটাতে আগে গিয়ে তুমি এক্সামটা দাও, তারপর তুমি যে সারপ্রাইজটা পাবা ওই সারপ্রাইজ তখন তোমার বন্ধুদেরকে বইলো। ঠিক আছে? আচ্ছা যারা বলতেছেন যে ডিসকাউন্টে ভর্তি হইতে পারবো কিনা ভাইয়া, তো ডিসকাউন্টের ব্যাপারটা হচ্ছে আপনি যদি এই মাসটা শুধুমাত্র ভর্তি হন, অর্থাৎ আজকে মে মাস, আপনি যদি মে মাসে ভর্তি হয়ে যান তাহলে আপনি শুধুমাত্র ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের কোর্সের প্রাইস অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে? সো যারা ভর্তি হতে চান আমরা বলবো যে মে মাসের মধ্যে ভর্তি হয়ে যান, কারণ জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু কোর্সের প্রাইস অনেক বেড়ে যাবে। সো আপনারা অবশ্যই এখনই ভর্তি হয়ে যান। আপনারা কিভাবে ভর্তি হতে পারবেন সেটাও আমরা আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব আজকের। ওকে সো তারপর আমরা যদি দেখি যে আমাদের আইসিটি কোর্সে কি কি থাকবে, ঠিক আছে, পুরো আইসিটি কোর্সে আপনারা কি কি পাবেন সেটা যদি আমরা দেখি, প্রথমত আপনারা লাইভ ক্লাস পাবেন। ঠিক আছে? সো ডেফিনেটলি আমাদের পুরো কোর্সটা আমরা লাইভ ক্লাসের মাধ্যমে নিব। সো তারপর প্রত্যেকটা অধ্যায়ের আপনারা লেকচার শিট পাবেন, এবং আমাদের লেকচার শিট গুলা অনেক বেশি গোছানো হবে। আইসিটিতে একটা বড় সমস্যা থাকে, অনেকগুলা রাইটারের বই, আপু কোন বইটা পড়বো বা ভাইয়া কোন বইটা পড়বো। সো আপনাকে কোনো বই পড়তে হবে না, আপনি শুধুমাত্র আমাদের লেকচার শিটটা পড়বেন। আমাদের লেকচার শিটটা বানানোর সময় আমরা বাজারে যত বই আছে সমস্ত বইকে কিন্তু পড়াশোনা করে আপনাদের জন্য লেকচার শিটটা বানিয়েছি, এজন্য আপনাদের কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র লেকচার শিটটা পড়লেই হবে। তারপর যদি আমরা যাই প্রিন্টেড কপি অফ লেকচার শিট, এখন দেখেন অনলাইনে লেকচার শিট পড়লে কিন্তু অনেক সময় দেখা যায় কি ঠিকঠাক মতো রিভিশন হয় না, পড়া যায় না, দাগানো যায় না। এই জন্য আপনারা চাইলেই লেকচার শিটের প্রিন্টেড ভার্সনটা আপনারা কিন্তু আপনাদের বাসায় পেয়ে যাবেন। ঠিক আছে? কোর্স কেনার সময় আপনারা চাইলে এটা অ্যাড অন করে দিতে পারেন। তারপর এমসিকিউ কুইজ ব্যাংক আপনারা পাবেন, আপনারা ইচ্ছা মতো এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন আমাদের কুইজ ব্যাংক থেকে যখন ইচ্ছা তখন। ঠিক আছে? ডেইলি এমসিকিউ এক্সাম হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের পর আমাদের একটা করে এমসিকিউ এক্সাম হবে, সাপ্তাহিক এমসিকিউ এক্সাম হবে, 3টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে, যেখানে আমাদের সিকিউ এক্সামও হবে। ঠিক আছে? ইন ক্লাস পোল কুইজ হবে, অর্থাৎ ইন ক্লাসে আমরা বোঝার চেষ্টা করব আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, এটার জন্য আমরা ইন ক্লাসে পোল এবং কুইজ দিব। ফাইনালি আমাদের ফেসবুক কমিউনিটি থাকবে,
যে ফেসবুক কমিউনিটিতে আপনারা যখন ইচ্ছা একটা টপিক, ভাই আমি রাত 3টার সময় পড়তে বসছি, আপনি যখন ক্লাস করেছেন তখন করি না, আমি বাইরে ছিলাম, আমি রাত 3টায় পড়তে বসছি, আপনি 3টার সময় কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। আমরা উইদিন 24 আওয়ার্স চেষ্টা করব আপনাদের উত্তরগুলাকে সলভ করে দেওয়ার জন্য। আমি থাকবো, সুমাইয়া আপু থাকবে, তার পাশাপাশি আমাদের আরো অনেকজন টিচার আছেন আমাদের ব্যাকএন্ডে, তারা আপনাদের অ্যান্সার করে দিবেন। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, এর বাইরে আপনাদের কি মনে হয় আর কি থাকলে কোর্সে ভালো হতো? এমন কিছু যদি আপনাদেরও মাথায় আসে যে ভাইয়া এই সবকিছু তো বুঝলাম, এর পাশাপাশি আরো এই জিনিসটা যদি আমাদের কোর্সে থাকতো তাহলে কোর্সটা আরো ভালো হতো বা আমাদের বুঝতে আরো সুবিধা হতো, আমাদেরকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা অবশ্যই সেটাকে কোর্সে অ্যাড করে দিব। ঠিক আছে, ওকে। তারপর যদি আমরা যাই যে আমাদের কি কোনো সাইকেল আছে কিনা, এরকম কোনো কিছু, একবার অর্ধেক কিনবো আবার অর্ধেক, এরকম কিচ্ছু নাই ভাই। ওয়ান টাইম পেমেন্ট, শর্ট সিলেবাস হোক ফুল সিলেবাস হোক যাই আসুক, ফুল আইসিটি আমরা শুধুমাত্র কভার করে দিব আমাদের আইসিটি কোর্সটাতে। ঠিক আছে, সো অনলাইন ব্যাচ আইসিটি, আপনারা জাস্ট কোর্সটা একবার কিনলেই ফুল সিলেবাস শর্ট সিলেবাস পুরোটাই আপনার এর মধ্যে কভার হয়ে যাবে, আর নতুন করে আবারও কোর্স কেনা লাগবে না। প্র্যাকটিক্যাল সব দেখাই দিলে ভালো হতো, ডান, প্র্যাকটিক্যাল আমরা দেখাই দিব। ঠিক আছে, আমাদের নিজেদেরও প্ল্যান ছিল, বাট আপনারা যেহেতু বলেছেন আমরা অবশ্যই প্র্যাকটিক্যালও দেখিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তারপর টিচার পরিচিতি, সুমাইয়া আপু একটু চলে আসি। আচ্ছা, তো টিচার পরিচিতি দেখেন, এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আপনাদের সুমাইয়া আপু, আপনারা তো চিনেন। আমি পড়াশোনা করি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং সুমাইয়া আপু পড়াশোনা করে বিউবিটিতে। 2 বছর ধরে সুমাইয়া আপু পড়াচ্ছে। মনে হতে পারে ভাই 2 বছর, আরে ভাই সুমাইয়া আপু 2 বছরে যত স্টুডেন্ট পড়াচ্ছে আমি মনে হয় 4 বছরে স্টুডেন্ট পড়ায় নাই। ঠিক আছে, কারণ সুমাইয়া আপু কিন্তু একদম ক্যারিয়ারের শুরু থেকে অনলাইনে পড়াচ্ছে এবং উনি অনেক স্টুডেন্ট পড়িয়েছে। আমি গত 2 বছরের কাছাকাছি 10 মিনিট স্কুলে পড়াচ্ছি, প্রায় 50-60 হাজারের বেশি স্টুডেন্ট পড়িয়েছি। অ্যাডমিশন ব্যাচ থেকে শুরু করে 23, 24, 25, 26 এখন শুরু করব। সো প্রায় 4-5টা ব্যাচ আমি 10 মিনিট স্কুলে পড়িয়ে ফেলেছি। সো এই হচ্ছে কি আমাদের দুইজনের পরিচিতি। সুমাইয়া আপু থাকুক আমাদের সাথে নাকি? আচ্ছা, সো তারপর যদি আমরা দেখি যে আমাদের কন্টেন্টের মধ্যে কি কি থাকবে। ঠিক আছে, সো আমাদের কন্টেন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেসিক যে ডিসকাশন এবং প্র্যাকটিস এগুলো তো আমরা করবই, তার পাশাপাশি অনেকেই দেখবেন যে আইসিটি কিন্তু আসে অনেক সময় আমাদের কোথায় বলেন তো, গুচ্ছের অ্যাডমিশনে। তো ওইখানে যতটুকু আইসিটি লাগবে আমরা কিন্তু কি করব সুমাইয়া? সেটা কিন্তু আমার মতে দেখেন, আইসিটি অ্যাডমিশনে সব জায়গায় লাগে না, কিন্তু একটা জায়গায় লাগে এবং ওই একটা জায়গায় স্টুডেন্টরা খারাপ করে। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গায় যতটুকু লাগে অতটুকু যদি আপনি এখানে একটা কোর্সের মধ্যে এখনই পেয়ে যান ইন্টারে, তাহলে আমার বিশ্বাস আপনার ওই গুচ্ছের অ্যাডমিশন কেউ ঠেকাতে পারবে না, আমার যতদূর মনে হয়। ওকে, তার পাশাপাশি আমরা টেক্সট বুকও আপনাদেরকে পড়াবো, আমরা টেক্সট বুক সাজেস্ট করে দিব, এবং এমসিকিউ এবং সিকিউ তো অবশ্যই থাকবে। ঠিক আছে, এবং এখানে প্র্যাকটিক্যাল অ্যাড হয়ে গেল, কোনো সমস্যা নেই, আমরা আচ্ছা, প্র্যাকটিক্যাল করে আপনাদের দিব। অনেকের এরকম প্রশ্ন ছিল যে আপু প্র্যাকটিক্যালও কি আপনারা করতে হেল্প করবেন বা প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় সেটা আমাদেরকে বলে দিবেন কিনা? অবশ্যই বলে দিব, কারণ আমি আপনাদেরকে বলেছি যে এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি হবে আপনার জন্য আইসিটির একটা ওয়ান স্টপ সলিউশন, যেখানে আপনার আইসিটির এমসিকিউ সিকিউ প্র্যাকটিক্যাল সবকিছুর সমস্যার সমাধান কিন্তু আমরা করব, ইভেন গাইডলাইন দিব যে কিভাবে করলে আপনার প্র্যাকটিক্যালে 25 এর 25ই থাকবে। ওকে, আমাদের ক্লাস হবে বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ঠিক বিকাল 4টার সময় আমাদের ক্লাসটা হবে। শুরুতে সপ্তাহে একদিন করে আমাদের ক্লাস হবে, কিন্তু পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা সপ্তাহে 2 দিন করেও ক্লাস নিব, সমস্যা নেই, আপনাদের প্রয়োজনের পরে ডিপেন্ড করবে। আমরা যদি ক্লাস কাউন্টটা আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে আমাদের ক্লাস থাকবে হচ্ছে গিয়ে 38টা, এবং যদি সিলেবাস বেড়ে আমাদের ফুল সিলেবাস হয় সেক্ষেত্রে আমাদের ক্লাস চলে যাবে 42টা। অর্থাৎ শর্ট সিলেবাস আর ফুল সিলেবাসের মধ্যে মাত্র একটা চ্যাপ্টার এবং 4টা ক্লাসের পার্থক্য আছে। ঠিক আছে, মাত্র 4টা ক্লাস বা একটা চ্যাপ্টারের পার্থক্য আছে। তো আমরা চেষ্টা করব শুরু থেকেই আপনাদেরকে আমরা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোই করাবো, কারণ শর্ট সিলেবাসে আছে 1, 2, 3, 4, 5, 6 যে হচ্ছে শুধুমাত্র শর্ট সিলেবাসে। ঠিক আছে, আইসিটি ক্ষেত্রে কিন্তু ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাসে তেমন কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আচ্ছা, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা আইসিটি ক্লাস করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমরা কিছু কিছু লেকচার ইংলিশে কিংবা কিছু কিছু বাংলা মিলিয়ে এরকম ভাবে কিন্তু আমরা লেকচারগুলো রেডি করি। সো ইংলিশ ভার্সনের স্টুডেন্টরাও আপনারা একইভাবে এখান থেকে উপকৃত হবেন, আপনারাও করতে পারবেন ক্লাস, কোনো সমস্যা নেই। ওকে,
তারপর যদি আমরা যাই, আমরা আইসিটি টিপস ট্রিক্স এন্ড ওকে, সো বেসিক্যালি আমি আপনাদেরকে জাস্ট 2 মিনিটে ডেমনস্ট্রেশন করে দেখাবো যে আমরা আইসিটিটা আপনাদেরকে কিভাবে পড়াবো। এখানে খুব কঠিন একটা টপিক আছে, সেটা হচ্ছে গিয়ে একটা সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো এই সি প্রোগ্রামিং এ ধরেন নরমালি একটা, আচ্ছা 1 মিনিট, এই যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনার মনে হয় এসএসসি তে আপনি যেরকম আইসিটি পড়ে আসছেন এটার সাথে তার কোনো মিল আছে বলে আপনার মনে হচ্ছে? একটু কমেন্ট করে জানান তো যে এটা কি মানে মনে হয় যে আইসিটির কোনো টপিক মনে হচ্ছে না ম্যাথ করছেন এখানে। আমার এরকম একটা সমস্যা হয়েছিল ভাই, জানেন আমি প্রথম যখন ইন্টারে উঠি আমি আইসিটি বই দেখে অবাক, হাই হাই এটা তো অঙ্ক বই, এটা তো ফিজিক্স বই, এটা কিভাবে আইসিটি বই হয়, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো এইটাই যেটা ওদেরকে বলছিলাম যে এই চ্যালেঞ্জটা কিন্তু ওরা ফেস করে যে কিভাবে শেষ করব, কিভাবে এটা কমপ্লিট করা যায়, এই চ্যালেঞ্জটা কিন্তু স্টুডেন্ট আপনাদের আইসিটি তে মধ্যে বেশি যাদের ফেস কনফিউশন করে। আছে, যারা বিশেষ করে আর্টস এবং কমার্সের, অনেকে দেখা যায় ম্যাথ বা ফিজিক্স এতটাও স্ট্রং নাই থাকতে পারেন, খুবই স্বাভাবিক। তাদের জন্য আমরা স্পেশালি যে চ্যাপ্টারগুলোতে এই ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, প্রোগ্রামিং থেকে শুরু করে আমরা এখানে বা থার্ড চ্যাপ্টারও কিছু কিছু জায়গাতে প্রবলেম ফেস করতে পারেন, আমরা স্পেশালি আপনাদেরকে আলাদাভাবে কেয়ার করব যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়, ঠিক আছে? মনে করেন আজকের ক্লাসে আমি আপনাকে কোনো একটা টপিক পড়ালাম, আপনি কোনো কারণে সেটা বোঝেননি, আপনাদের জন্য আলাদা ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনি যদি শুধু পোস্ট করেন যে আপু এটা আমি বুঝিনি, আমি আপনার জন্য আবারও ভিডিও করে সেটাকে সুন্দর করে বুঝিয়ে আপনার জন্য ভিডিও পর্যন্ত আপলোড করে দিতে পারবো। শুধুমাত্র আমি না, ভাইয়াও সেটাই করবে, আবার আমাদের আরো অনেক টিচার্স আছেন তারাও আপনাদেরকে হেল্প করবে। সো আপনি কোনো কিছু বোঝেন নাই এটা কিন্তু শেষ না, আপনি বোঝেন না, আপনাকে বুঝায় কিভাবে রেডি করতে হবে সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট কিন্তু এবার, যাতে আইসিটি তে কারো এ প্লাস মিস না হয়। কারণ দেখা যায় যে ওই যেটাকে বলছিলাম যে আগের যত রেজাল্ট অ্যানালাইসিস করেছি দেখেছি অধিকাংশ স্টুডেন্টের এ প্লাস আইসিটি তে মিস হয়, কারণ তারা 9 10 যে আইসিটি পড়ে ইন্টারের আইসিটি তাদের কোনো মিল থাকে না। এই যে এখন কমেন্টেই দেখতে পাচ্ছি সবাই কিরকম ভয় পাচ্ছে, কারো হার্ট ভেঙে যাচ্ছে, কারো চোখ বের হয়ে যাচ্ছে, এই যে না ভয়টা, না, এত এটা ভয় কিন্তু পাওয়ারও আসলে কিছু নাই হ্যাঁ আসলে। আমরা যখন আপনাদেরকে পড়াবো তখনই আপনারা বুঝতে সেটাই, পারবেন জিনিসগুলা নরমালিতে কঠিন লাগে দেখতে, বাট লাগবে এত না। কঠিন না আসলে। জাকি ভাইকে দেখলে অনেক রাগী মনে হয়, কিন্তু ভাই হ্যাঁ, আসলে আমাকে অতটা দেখলে রাগী না। যেরকম রাগী মনে হয় আমি কিন্তু আসলে এত রাগী না, ঠিক আছে? সেটাই, আইসিটিও এতটা কঠিন না। ওকে, সো আমরা নরমালি যদি একটু আগায় যাই, তো প্রথমে আমরা একটা প্রবলেমকে আপনাকে কোনো কোডিং না, কোনো আপনার কি বলে ওটাকে, অ্যালগরিদম না, ফ্লো চার্ট না, আমরা প্রত্যেকটা প্রবলেম আপনাকে ম্যাথমেটিক্যাল টার্মে একবার বুঝাই দিব যে অ্যাকচুয়ালি আপনার এখান থেকে কিভাবে আপনি এই অঙ্কটা সলভ করবেন। পরবর্তীতে আপনাকে আমরা কোডিংও শিখাই দিব, দেন তারপর আমরা এই টোটাল জিনিসটাকে আপনি আবার পরবর্তীতে কিভাবে আরেকটু আমরা যদি আগায় যাই, এই পর্যন্ত কিন্তু পুরো আমাদের ম্যাথ বুঝাইতেছি আমরা, নরমাল ক্লাসে কিভাবে ক্লাসটা হবে, দেন আমরা এইখানের সাথে অ্যালগরিদম কিভাবে লিংক আপ করে সেই জিনিসটাকে আপনার পুরো আমরা আমাদের অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিব। এবং এই স্লাইডগুলা আমরা অনেক পরিশ্রম করে, অনেক গবেষণা করে যে কিভাবে করলে একটা কোডিং সি প্রোগ্রামিং, একটা স্টুডেন্ট যে কখনোই সি প্রোগ্রামিং করেনি তার জন্য বোঝাটা সবচেয়ে কঠিন সহজ হয়, ঠিক আছে? সেইভাবে আমরা কিন্তু করার চেষ্টা করেছি, কঠিনকে আমরা সহজ করার চেষ্টা করেছি। দেন অ্যালগরিদমের সাথে আমরা কি করব, আমরা এটার সাথে লিংক আপ করব ফ্লো চার্টের, দেন আমরা আপনাদেরকে ফ্লো চার্ট শেখাবো, দেন ফ্লো চার্ট থেকে আমরা যাব কোডিং এ, যে এই ফ্লো চার্টটার সাথে আপনি এবার প্রোগ্রামিং কে লিংক করেন এবং আপনার প্রত্যেকটা লাইন, একটু আমি যদি ওয়েট করি, এখানকার প্রত্যেকটা লাইনের মাধ্যমে কি হচ্ছে সেটাও আমরা আপনাকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাই দিব যে এইটার মাধ্যমে কি হচ্ছে। আপনি যখন একটা একটা করে লাইন কোড লিখবেন এখানে কিভাবে চেঞ্জ গুলা হয়, আউটপুটে কিভাবে চেঞ্জ হয়, পুরো জিনিসটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে দেখাই দিব যাতে আপনার বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আমরা একটু স্কিপ করে যাচ্ছি কারণ এটা অনেক বড়, অনেক টাইম লাগবে। আমরা ক্লাসে আপনাদেরকে আস্তে আস্তে এই ধরনের কঠিন কঠিন প্রবলেমগুলা ইজিলি বুঝাই দিব এবং চ্যাপ্টার 4 এও আমরা এরকম অ্যানিমেশন ইউজ করব যাতে আপনাদের চ্যাপ্টার 4 এর যে প্রবলেম গুলো আছে ওগুলো ইনশাআল্লাহ অনেক ইজি হয়ে যাবে। এরপরে যদি আমরা যাই সেটা হচ্ছে আমাদের কোর্স পরিকল্পনা। সো শর্ট সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি টোটাল 5টা চ্যাপ্টার আছে, 1 2 3 4 5, এবং আমাদের ফুল সিলেবাসের জন্য শুধুমাত্র একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সো এই দুইটা মিলাই কিন্তু আমাদের শর্ট সিলেবাসে 38টা ক্লাস এবং ফুল সিলেবাসে 42টা ক্লাস হবে। আচ্ছা, আপনাদের জন্য একটা সারপ্রাইজ, আরো একটা সারপ্রাইজ, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা রেগুলার বেসিসে আপনাদের জন্য জুম ক্লাসের আয়োজন করব, যেখানে আপনারা সরাসরি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। আপনি যদি না বুঝেন, আপনার বাসা টিচারকে যেমন প্রশ্ন করেন না,
তাদেরা আপনারা ডিরেক্টলি ওইভাবে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন যারা আমাদের আইসিটি কোর্সটা কিনবেন। আমি যদি এবার একটু আপনাদেরকে দেখাই দিই যে এই কোর্সটার প্রাইসটা, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি আইসিটি কোর্সটা কিনেন তাহলে আপনাদের টোটাল প্রাইস আসবে 1500 টাকা। তবে এটা শুধুমাত্র মে মাসের জন্য। জুন মাসের 1 তারিখ থেকে আমাদের কোর্সের প্রাইস চলে যাবে 2000 টাকা। আপনারা যদি ফুল কোর্স কিনেন তাহলে এখন 4000 এবং জুন মাসের 1 তারিখ থেকে সেটা হয়ে যাবে 5000। ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস শুরু হবে 1 জুন থেকে। আর কিভাবে কোর্সটা কিনবেন এটা আমরা একটু দেখাই দিই। তারপর আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের। তো প্রথমে আপনারা নরমালি গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনারা সার্চ করবেন 10ms। ওকে, তো 10 লিখলেই অ্যাকচুয়ালি 10 মিনিট স্কুল চলে আসার কথা। দেন আমরা 10 মিনিট স্কুলে চলে গেলাম। সো এইটা হচ্ছে কি আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইট। এখন কোথায় কোর্স খুঁজে পাবো এটা নিয়ে অনেক কনফিউশন থাকে, কিচ্ছু না। আপনি জাস্ট সার্চে যাবেন। সার্চে যাওয়ার পর আপনি আইসিটি এইচএসসি 26, ঠিক আছে, আপনি আইসিটি এইচএসসি 26 লিখলে সাথে সাথে কিন্তু আমাদের আইসিটি কোর্সটা আপনি দেখতে পারবেন। এইচএসসি 26 আইসিটি অনলাইন ব্যাচ, এবং এখানে আপনি প্রাইসটাও দেখতে পাচ্ছেন 500 টাকা এখন ছাড় আছে। এই ছাড়টা শুধুমাত্র মে মাস পর্যন্ত। জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু কোর্সের প্রাইস বেড়ে 2000 টাকা হয়ে যাবে। আপনি কোর্সটা কিনুনে ক্লিক করলে অ্যাকচুয়ালি আপনার কাছে কোর্সটা চলে আসবে এবং এখান থেকে আপনি শুরু করতে পারবেন। দেখতেছেন অলরেডি ডিসকাউন্ট দেওয়া আছে। শুরু করুন এবং আপনি এখানে আপনার নাম্বার দিয়ে এগিয়ে গেলে আপনি কোর্সটা খুব সহজেই কিনে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আমরা আবার চলে যাই আমাদের ক্লাসের স্লাইডটাতে। আমাদের দুইটা স্পেশাল ডেমো ক্লাস আছে। এই ডেমো ক্লাস দুইটা হবে মের 19 তারিখ এবং জুন মাসের 5 তারিখ। আপনাদের কারোর যদি কনফিউশন থাকে যে ভাই, আচ্ছা আজকে তো জুন তারিখ আজকে তো হয়ে গেল আমাদের, তাই না? ওকে, সো জুনের 5 তারিখে আমাদের একটা ডেমো ক্লাস আছে। আপনাদের যদি কারো মনে হয় যে ভাই আমি একটু দেখে কিনতে চাই আপনারা কেমনে পড়ান, তাহলে চাইলে আপনারা ডেমো ক্লাসে জয়েন করতে পারেন। তবে 5 তারিখ যেহেতু তখন আর ডিসকাউন্ট থাকবে না, সো বেটার আমাদের পরে ভরসা রেখে আপনারা এখনই কোর্সটা কিনে ফেলতে পারেন। আশা করি আপনারা আশাহত হবেন না। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে এইচএসসি 25 কে আমরা দিয়েছি ফুল কোর্স। আমি আর সুমাইয়া আপু দুইজন মিলে এইচএসসি 25 কে পড়াচ্ছি 10 মিনিট স্কুলে, হাজার হাজার স্টুডেন্ট অ্যাকচুয়ালি। ইনশাআল্লাহ এইচএসসি 26 কে আমরা একইভাবে সার্ভ করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, ক্লাস কবে থেকে শুরু হবে? এই যে ভাইয়া বলে দিল আমাদের হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু ক্লাস এই যে কোর্সটা কিনতে চাচ্ছ, কোর্সটা কেনার আগে তোমার যদি মনে হয় যে আপু আমি একটু দেখতে চাই যে আপনারা দুজন আসলে কেমন পড়ান, এটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আমাদের একটা ডেমো ক্লাস হবে। সেই ডেমো ক্লাসটাতে আপনারা জয়েন করতে পারেন, সেটা 10 মিনিট স্কুলের অ্যাপে হবে। সেই ক্লাসে জয়েন করে আপনারা দেখে বুঝে তারপরে কোর্সটা কিনতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে এই যে একটু আগে ভাইয়া বলেছে 500 টাকার একটা ডিসকাউন্ট কিন্তু চলছে, যেটা জুন মাস মানে পুরো মে মাসের একদম শেষ পর্যন্ত চলবে। যেহেতু এখন মাঝামাঝি একটা সময়, সো এখন আপনাদের কাছে বেশ একটা 10-12 দিনের সময় আছে। এর মধ্যে কোর্সটা কিনে ফেললে আপনারা কিন্তু 500 টাকার একটা ডিসকাউন্ট পাবেন। সো এখনই কিনে ফেলতে পারেন এবং আপনারা বিশ্বাস রাখতে পারেন, কারণ 10 মিনিট স্কুল আমার কাছে মনে হয় যে অধিকাংশ স্টুডেন্টদের কাছে একটা বিশ্বস্ততার জায়গা। এবং এই যে ভাইয়া মাত্র বললো যে আমরা নিজেরাও 10 মিনিট স্কুলের স্টুডেন্ট, এবং আমার মনে হয় প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কেউ না কেউ 10 মিনিট স্কুলের অবশ্যই স্টুডেন্ট। এই আজ পর্যন্ত টিচার ছিল বাংলাদেশে অনলাইনে যারা আছেন। সো আমি নিজে ব্যক্তিগতভাবে আমি যখন এইচএসসি পড়তাম তখন আমি 10 মিনিট স্কুলে ক্লাস করতাম। তো যখন আমি 10 মিনিট স্কুলে টিচার হই, এটা আমার জন্য অনেক একটা গর্বের বিষয় ছিল, অনেক বেশি একটা দায়িত্ববোধের বিষয় ছিল। আমি সব সময় ওইটাই মাথা রেখে চেষ্টা করি যে আমি বিশ্বাস করতাম 10 মিনিট স্কুলের টিচাররা বাংলাদেশের সেরা টিচার। আমি নিজেকে সেরা টিচার বলবো না, আমি ডেফিনেটলি সেরা টিচার তো না, কিন্তু আমি চেষ্টা করেছি ওইভাবে আপনাদের কোর্সটাকে ডিজাইন করার জন্য যেন আপনাদের দিক থেকে কোনো রকম কোনো ধরনের অসুবিধা না হয়। আপনি একবার না পারলে আমি আপনাকে 10 বার বোঝাবো, আপনি 10 বার না বুঝলে আমি আপনাকে 100 বার বোঝাবো। বাট আপনি যদি আমার সাথে থাকেন, আপনি যতক্ষণ না বুঝবেন, যতক্ষণ না পারবেন, আমি ততক্ষণ ততভাবে বোঝাতে থাকবো। সো টেনশন বা চিন্তার কোনো কারণ নাই। আপনারা রেগুলারলি সরাসরি আপনাদের বাসার হোম টিউটরদেরকে যেভাবে প্রশ্ন করেন, সেভাবে জুম ক্লাসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করে আপনাদের যে কোনো ধরনের কনফিউশন সলভ করে নিতে পারবেন, যেটা আমার মনে হয় যে আমাদের কোর্সেই অনেক বেশি ইউনিক, যেটা অ্যাকচুয়ালি সব জায়গাতে নাই। সো এই একটা ফিচার আমার মনে হয় অন্য যে কোনো জায়গা থেকে আমাদের আইসিটি কোর্সটাকে অনেক বেশি আলাদা করে।
এবং যেটা বলছিলাম যে আপনি মনে আচ্ছা, করুন একজন আজকে বলছে আপনি ভর্তি ডান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইনশাআল্লাহ সো দেখা হবে মাচ। ক্লাসে। দেখা হবে ইনশাআল্লাহ, অবশ্যই এক ক্লাসে তো বছর দেখা 2 বছর হবে। ধরে ইনশাআল্লাহ আচ্ছা, একটা পথ চলা শুরু হলো। স্যার এভরি মান্থ পেমেন্ট করতে হবে নাকি একটা পেমেন্টে ওয়ান হচ্ছে টাইম আমরা পেমেন্ট। পুরো সার্ভিসটা আচ্ছা, পাবো? একটু মাত্র ভাইয়া আবার বলে 1500 দিচ্ছি। টাকায় আপনি আপনার 2 বছর এই কোর্সটার অ্যাক্সেস থাকবে। আপনার ফুল এইচএসসি লাইফ। আপনি নো আজকে পেমেন্ট, এক্সট্রা পেমেন্ট। এক্সাক্টলি একবার পেমেন্ট করবেন শেষ। আজকে যারা যারা কোর্স কিনেছেন, আজকে থেকে আপনি এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন, তখন পর্যন্ত এই কোর্স শুধুমাত্র এই যে 1500 টাকা দিয়ে একবার কিনেছেন, এটাতেই আপনার হবে। আর কোনো টাকা পয়সা আপনার দিতে হবে না, শুধু 1500 টাকা আপনি কোর্সটা কিনবেন। এরপরে হচ্ছে পুরো এইচএসসি পর্যন্ত যত ক্লাস হবে সেগুলো সব রেকর্ড তো থাকবেই, এক্সাম গুলো থাকবে, এক্সাম গুলো লাইভ থাকবে, আপনি বারবার দিতে পারবেন। বারবার আপনি সেটা দিতে পারবেন। সাজেশন, লেকচার শিট, এই সব কিছু তো আপনার পুরোটা কলেজ জীবনে যতদিন আপনি আইসিটি পড়বেন পুরোটা সময় আপনার সেই অ্যাক্সেসটা থাকবে, আপনার বারবার কিন্তু সেটা দিতে হবে না। আচ্ছা, আজকে কি ক্লাস হবে না? না, আজকে হবে না, আমাদের ডেমো ক্লাসটা হবে জুন মাসের 9 তারিখে। জুন মাসের 5 তারিখ, সরি জুন মাসের 5 তারিখে। জুন মাসের 5 তারিখে হচ্ছে আমাদের সন্ধ্যা 7টার সময় ডেমো ক্লাসটা হবে। 10 মিনিট আপনারা অ্যাপে ঢুকে ক্লাসটা বুক করতে পারেন চাইলে। ঠিক আছে, আপনারা চাইলে এখনই অ্যাপে ঢুকে ক্লাসটা বুক করতে পারেন। সাজনীন ইসলাম বলেছেন, ভাইয়া আমি আইসিটি তে 49 পেয়েছি, ক্রেডিট গোস টু জাকি ভাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো মাচ। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অনেক বেশি মানে মোটিভেট করে আমাদেরকে আপনাদের জন্য অনেক বেশি কাজ করার জন্য। ইনশাআল্লাহ এইচএসসি তে 100 তে 100 পাবেন ইনশাআল্লাহ। যেহেতু আমাদের এই যে এসএসসি সময় মাত্র 25টা এমসিকিউ ছিল, আমাদের জন্য হয়তো এ প্লাস পাওয়াটা একটু সহজ হলেও ইন্টারে কিন্তু সেটা না। আমাদের প্রথম থেকেই প্রস্তুতিটা নিতে হবে। আর প্রথম থেকে আপনি যদি প্রস্তুতিটা নেন, নিজেকে সেভাবে প্রস্তুত রাখতে পারেন, তাহলে আশা করি আপনার সেই এসএসসির যে একটা ধারাবাহিকতা রেজাল্টের, সেটাও বজায় থাকবে একদম এইচএসসি তেও। এবং অ্যাডমিশনের জন্য এই যে একটু আগে বললাম, গুচ্ছতে আপনার আইসিটি লাগে। সো ওই গুচ্ছের পরীক্ষার জন্য আপনাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কি কি পড়তে হবে, সেই সবকিছুও কিন্তু আপনারা এখান থেকেই পাবেন। আচ্ছা, সাকিব হাসান লিখেছেন কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? জুন মাসের 1 তারিখ থেকে শুরু হবে। জুন মাসের 1 তারিখ। কোর্সটা পুরোটাই রেকর্ডিং থাকবে। আপনারা যদি এমন হয় যে ভাই আমি সপ্তাহে বিকাল 4টার সময় একদিন বৃহস্পতিবার ক্লাস করতে পারি নাই, আপনি রেকর্ডিংটা দেখবেন, দেন জুম ক্লাসে এসে আমাদের কাছে প্রশ্ন করবেন যে ভাই ক্লাসে তো প্রশ্ন করতে পারি নাই, আপনি আমাকে এই জিনিসটার অ্যানসার করে দেন, আমরা সাথে সাথে অ্যানসার করে দিব। ঠিক আছে, কোর্সের ক্লাস শুরু হবে জুন মাসের 1 তারিখ থেকে। মাত্র 1500 টাকা পেমেন্টে আপনি ফুল কোর্সের 2 বছরের অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, এই যে আমাদের যারা শিক্ষার্থী ছিলেন এসএসসিতে 50-49 করে পেয়েছেন, ইনশাআল্লাহ এইচএসসি তে এত কঠিন মানে এতটা সহজ না, তারপরও আপনারা ইনশাআল্লাহ 100 তে 100 পাবেন। ইনশাআল্লাহ এ প্লাস প্র্যাকটিক্যালের জন্য 1-2 মার্ক কাটা যেতে পারে, 98 পাইলে আশা করি আপনারা মাইন্ড করবেন না। না, প্র্যাকটিক্যালও আমার মনে হয় হবে না এরকম, কারণ আমার কাছে মনে হয় যে জাকির ভাই এবং আমি আপনাদেরকে পুরোটা এমন ভাবে একটা প্যাকেট করে দিব যে আপনার টিচার খাতা দেখার সময় সে আসলে আপনার নাম্বার কাটার কোনো জায়গা পাবে না, আমার বিশ্বাস এটা। ওকে, সো আজকে যেটা বলছিলাম যে যারা যারা পরীক্ষা দিয়েছেন বা যারা যারা পরীক্ষা দেননি তাদের কিন্তু এখনো সময় আছে। আপনারা কিন্তু এখনই আমাদের কমেন্টে পিন করে দেয়া একটা লিংক আছে, সেখানে গিয়ে আপনারা পরীক্ষাটা দিয়ে ফেলতে পারেন। মাত্র 5টা এমসিকিউ আপনাকে দিতে হবে এবং সেই 5টা এমসিকিউতে যারা একদম 5-এ 5 বা খুব ভালো রেজাল্ট করবেন তাদের মধ্যে থেকে টপ 100 আপনাদেরকে কিন্তু একটা বিশাল বড় একটা সারপ্রাইজ দেওয়া হবে। আমাদের কোর্সে একটা সারপ্রাইজ দেওয়া হবে। তার পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের সমস্যায় 16910 তে কল করতে পারেন। আপনার যদি মনে হয় আপনি এখান থেকে কোর্স কিনতে পারছেন না, আপনি 16910 তে কল করে আপনি বলবেন যে আমি আইসিটি অনলাইন ব্যাচ 26টা কিনতে যাচ্ছি। আপনি এই নাম্বারে কল করে বললেই হবে যে আমি অনলাইন ব্যাচ আইসিটি 26 কিনতে যাচ্ছি। আপনাকে ওরা ওখান থেকে হেল্প করবে কিভাবে আপনি কোর্সটা পারচেজ করতে পারবেন। তো আশা করছি সবাই আপনারা অনলাইন ব্যাচ আইসিটি 26 এ ভর্তি হয়ে যাবেন। ক্লাসে আপনাদের সাথে অনেক বেশি দেখা হবে। এন্ড ডেমো ক্লাসের কথা যেটা বলছিলাম যে হ্যাঁ, আপনারা অনেকেই বলছেন যে আপু ডেমো ক্লাস কবে হবে বা কিভাবে হবে। আমাদের ডেমো ক্লাসটা হবে জুন মাসের 9 তারিখে আমাদের ডেমো ক্লাসটা হবে আইসিটির 10 মিনিট স্কুলের অ্যাপে। অর্থাৎ আপনারা যাতে পুরো অ্যাপে আপনারা কিভাবে সবগুলো ক্লাস করবেন, কিভাবে কি করতে হয় সবকিছু সেই ক্লাসে বলে দেওয়া থাকবে জুন মাসের 9 তারিখের ডেমো ক্লাসে। এবং আপনার যে কোর্সের ক্লাসগুলো, সেই কোর্সের ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে যাবে একেবারে জুন মাসের 1 তারিখ থেকে। সো সবার সাথে দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ। অনেক অনেক মজার কিছু বিষয় আপনি এই ক্লাসগুলো থেকে জানতে পারবেন, নিজেকে শুরু থেকে প্রস্তুত করতে পারবেন এবং এইচএসসি তেও ঠিক এসএসসির এই যে রেজাল্টের একটা ধারাবাহিকতা সেটাও বজায় রাখতে পারবেন, এটা আমার বিশ্বাস। এবং ক্লাস হবে ইনশাআল্লাহ, মানে এই যে আমাদের অ্যাপে ক্লাস ডেমো ক্লাসের আপনি রেকর্ডিং পাবেন না, আপনাকে ডেমো ক্লাসটা লাইভে করতে হবে, বাট কোর্সের সমস্ত ক্লাস
অ্যাপে রেকর্ডিং থাকবে, সো আপনি যে কোনো মুহূর্তে যে কোনো সময় চাইলেই ওখান থেকে দেখে নিতে পারবেন এবং পরবর্তীতে জুম ক্লাস বা গুগল মিটে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আশা করছি আর কোনো কনফিউশন নাই। তারপরে যদি বলেছেন ভাইয়া বান্ডেল কোর্সেও কি এই সেম অ্যাডভান্টেজ গুলো পাবো? অবশ্যই সেখানেও আপনারা পাবেন। তবে আপনার যদি মনে হয় আমার সমস্যা শুধু আইসিটি তে, আপনি কিন্তু সবকিছু কিনবেন। এখন মনে করেন যে আপনি আজকে আপনার দরকার কলম, আপনি কি করবেন? আপনি কি এখন পেন্সিল, রাবার, খাতা এই সব কিছু কিনবেন নাকি শুধু কলম কিনবেন? তো আপনার যদি দরকার হয় শুধু আইসিটি, আপনি কিনবেনও শুধু আইসিটিটা। শুধু আইসিটি কোর্সটাতে আপনার আইসিটির এ টু জেড, জেড এর পরেও যদি কিছু থাকে ওইটাও আপনার সমাধান হয়ে যাবে। সো ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে, সবার সাথে অনেক কথা হবে, সবার সাথে ইনশাল্লাহ একটা অনেক ভালো একটা বন্ডিং আমাদের ক্রিয়েট হবে। সো দেখা হচ্ছে ক্লাসে। ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে 16910 তে কল দিতে পারেন, কল দিয়ে বলতে পারেন যে ভাই আমি আইসিটি কোর্সটা কিনতে চাই। এইচএসসি 25 ব্যাচ আপনারা কিনতে পারবেন কিনা প্রশ্নটা আমি অনেকবার পেয়েছি। অবশ্যই কিনতে পারবেন, কারণ আমাদের এই টোটাল কোর্সের ডিউরেশন 8 মাস। আপনি 8 মাসে শর্ট সিলেবাস 5.5 মাসে শেষ হবে। হ্যাঁ, আপনার 5.5 মাস বা 6 মাসের মধ্যে আমরা আপনাদের শর্ট সিলেবাসটা শেষ করে ফেলবো। আর যদি ফুল সিলেবাস হয় তাহলে সেটা পুরোপুরি 8 মাসেই যাবে। কিন্তু শুধুমাত্র 8 মাস কোর্স থাকবে দেখে যে এর এক্সেস আপনার কাছে 8 মাস থাকবে বিষয়টা এমন না। আপনি একদম এইচএসসি পরীক্ষা দেয়া পর্যন্ত আপনার কাছে এই কোর্সের সব এক্সেস থাকবে, সব ক্লাস থাকবে, সব এক্সাম গুলো থাকবে, লাইভ থাকবে, সবকিছু থাকবে, আপনি সেখান থেকে পড়তে পারবেন। আচ্ছা, অ্যানিমেশন গুলোর মাধ্যমে দেখানো হবে কিনা সব ক্লাস? অবশ্যই। আমাদের কিন্তু এটা একটা অনেক বড় ফিচার 10 মিনিট স্কুলের, যে আমরা অ্যানিমেশন দিয়ে পড়াই। যে কোনো কিছু আইসিটি কোর্সে দেখা যায় যে আমরা যে বিষয়গুলো অ্যানিমেশন দিয়ে পড়ালে আপনাদের বুঝতে সুবিধা হবে অনেক বেশি, আমরা সেটা মাথায় রেখে কিন্তু অ্যানিমেশন গুলো অ্যাড করি। সো এইগুলো তো আপনারা পাবেনই। পাশাপাশি আচ্ছা, এইচএসসি 25 কিনতে পারবেন কিনা একটু আগেই বললাম, অবশ্যই কিনতে পারবেন। আচ্ছা, যা আমাদের অ্যাপে এইচএসসি 25 এর কোর্স আছে, কেউ এখন এইচএসসি 25 এর কোর্সটা কিনবেন না। কেন? কারণ সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে। এখন আপনি যদি করেন তাহলে আপনাকে রেকর্ডিং ক্লাস দেখতে হবে। এইচএসসি 25 এ যারা এখনো আইসিটি কোর্স কেনেননি তারা অবশ্যই আইসিটি 26 অনলাইন ব্যাচটা কিনবেন। 25 তোমাদের জন্য আমার একটা কথা হচ্ছে, অনেকেই এইচএসসি 25 এ আমাদের কোর্সটা কিনেছো, পড়াশোনাও করে ফেলেছো, অনেক দূর এগিয়ে গেছো, কিন্তু যারা এখনো এইচএসসি 25 কিন্তু আইসিটির কিছুই প্রিপারেশন নিতে পারো নাই, আমি বলবো তোমরা এই 26 ব্যাচের জন্য আমরা যে কোর্সটা নিয়ে এসেছি এখানে ভর্তি হয়ে যাও। এটা এনরোল করলে তোমাদের 8 মাস, অর্থাৎ তোমাদের এইচএসসি শুরু হবার আগেই আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, তারপর অনেক আগেই শেষ হয়ে যাবে। তো তোমরা সেখান থেকে কিন্তু 100 পরীক্ষার আগে শেষ হয়ে যাবে। আর এটা 8 মাসেরই পেমেন্ট, অ্যাকচুয়ালি 8 মাস না, এটা 2 বছরের পেমেন্ট। সো আর কোনো পেমেন্ট আপনাকে করা লাগবে না। সো আশা করছি আপনাদের আর কোনো তেমন কনফিউশন নেই। তারপরে যদি কোনো কনফিউশন থাকে রেজাল্টটা আমরা কল করে আপনাদেরকে জানিয়ে দিব। টপ 100 জন যাদের কাছে কল চলে যাবে ইতিমধ্যে। এবং যদি কোনো কনফিউশন থাকে 16910 তে আপনারা কল দিতে পারেন, কল দিয়ে জানাতে পারেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনার যদি কোর্স পারচেজ করতে কোনো সমস্যা হয় আপনি জাস্ট 16910 তে কল দিয়ে বলবেন যে আমি অনলাইন ব্যাচ আইসিটিটা কিনতে চাই, আমাকে একটু হেল্প করেন, আপনাকে হেল্প করে দিবে। এবং আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যারা পরবর্তীতে জয়েন করেছেন আগে, যে কিভাবে আপনি অনলাইন থেকে আইসিটি কোর্সটা কিনতে পারবেন। আচ্ছা, ক্লাস হবে, আমি জাস্ট একটু সামারাইজ করি। আপনাদের ক্লাস শুরু হবে জুন মাসের 1 তারিখ থেকে, ডেমো ক্লাসটা আপনাদের হবে জুন মাসের 9 তারিখে, এবং কোর্স 5 তারিখে, জুন মাসের 5 তারিখে আপনাদের হচ্ছে ডেমো ক্লাসটা হবে, এবং সেই ক্লাসটা হবে আপনার সন্ধ্যা 7টায়। জুন মাসের 5 তারিখ বুধবার ডেমো ক্লাসটা হবে 10 মিনিট স্কুল অ্যাপে হবে। আপনাকে অ্যাপে যে ক্লাসটা দেখতে হবে, আপনি ইউটিউব বা ফেসবুকে দেখতে পারবেন না। হ্যাঁ, আপনাকে ক্লাসটা 10 মিনিট স্কুল অ্যাপে গিয়ে দেখতে হবে। এবং আপনি যদি জুন মাসের আগে, অর্থাৎ আজকে মে মাসের 19 তারিখ, আপনি যদি মে মাসের একদম 30-31 তারিখ পর্যন্ত মধ্যে যদি আপনি সেটাকে কিনতে পারেন, আপনি কিন্তু 500 টাকা ছাড়ে, অর্থাৎ মাত্র 1500 টাকায় 2 বছরের জন্য একটা আইসিটির টোটাল কোর্স আপনি কিনতে পারবেন, এবং আপনার 2 বছর সেই ক্লাসের অ্যাক্সেস গুলো থাকবে। একজন প্রশ্ন করেছেন এটা কি মাত্র 8 মাসে এই কোর্সটা হবে? না, কোর্সের ক্লাসগুলো 8 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। সেই ক্লাসগুলো কলেজে সমস্যা না হয়। হ্যাঁ, সেই ক্লাসগুলো আপনার রেকর্ডেড থেকে যাবে। আপনি এইচএসসি যেই দিন দিবেন সেই দিন আগের দিন রাতেও আপনি সেই ক্লাসগুলো দেখে পরীক্ষার হলে যেতে পারবেন, এরকম অ্যাক্সেস আপনার কাছে থাকবে। এবং পরীক্ষা তো আপনি সব সময় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যেটা বললাম যে জুন মাসের আগে আপনি যদি কিনতে পারেন, আপনি কিন্তু 500 টাকা ছাড়ে মাত্র 1500 টাকায় এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি কোর্সটা কিনতে পারবেন। 2 বছরের জন্য আইসিটির ওয়ান স্টপ সলিউশন হবে আপনার জন্য এটা। ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে ক্লাসে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।